অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের সুখবর। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু ভেরিফিকেশন করে জেলা প্রশাসন অ্যাপ্রুভাল দিয়ে তাদেরকে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। তবে সবাই কিন্তু এখনও টাকা পায়নি বা সব জেলায় ছাড়েনি টাকা। কিছু জেলায় টাকা ছেড়েছে, সেই নিয়ে একটি আর্টিকেল প্রকাশ হয়েছে। আমরা সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিডিওটা আলোচনা করার আগে একটা বিষয় বলে রাখি, অনেকেই বলবেন ভিডিওটা ফেক, আমাদের টাকা ঢোকেনি, আপনি ফেক ভিডিও বানাচ্ছেন। তাদের জন্য আমি বলে রাখছি, আমি যে পেপারটা দেখাবো আপনাদেরকে বর্তমান পেপার, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা বর্তমান পেপারের যাদের এমনি ফিজিক্যাল পেপার নেন তারা পেপার দেখে নিতে পারেন, বা আমি ডিজিটাল যে পেপার তারও কিন্তু লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব বা কমেন্টেও দিয়ে রাখব, সেখানে ক্লিক করে আপনারা পড়ে নিতে পারেন। বোঝাতে পারলাম? চলুন এবার কি বলা হচ্ছে আমি আলোচনা করছি। দেখুন, বর্তমান পেপারে আজকে এ বিষয়ে একটি আর্টিকেল ছাপা হয়েছে 17 জুলাই 2026। দেখতে পাচ্ছেন বর্তমান পেপার, এটা ডিজিটাল পেপার আর কি। তো এখানে আমি আর্টিকেলটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বর্তমান রাজ্য সেকশনে ছাপা হয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন মাইনাস, এটা হচ্ছে হেডলাইন। দেখুন এবার এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এখানটা দেখুন, 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকতে শুরু করেছে, এরকমটাই এই পত্রিকায় দাবি করা হচ্ছে। ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন পেয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। নন্দীগ্রাম, এগরাসহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিল 14,28,000। তাদের মধ্যে আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকেই এই সুবিধা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করারও সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। মানে ওই পূর্ব মেদিনীপুর জেলাকে আগে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের সদস্য কিংবা আশা, আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকা তৈরি করতে 1 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়, সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরও প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা খুবই খুশির খবর। তার মানে কি বুঝতে পারছেন? যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া বা টাকা দেওয়া সেটা শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই 3 লক্ষের নাম অনুমোদন হয়ে গেছে। তো বাকি জেলার এখনও টাকা দেওয়ার কোনো খবর আসেনি। প্রতিটা জেলায় কিন্তু এই আন্ডার এনকোয়ারি রয়েছে। হ্যাঁ, প্রতিটা জেলায় কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তো
তো ধাপে ধাপে আশা করি টাকা দেবে আপনাদেরকেও। যখন অন্যান্য জেলার টাকা দেওয়ার আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের এলাকার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।